সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাম সালাম বর্ষিত হোক নবী ইসলাম, তার পরিবার, সাহাবী, তাবি 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 এবং আমরা যেন তাদের সবার উপর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। তো সবাই জয়েন করতে করতে আমরা একটু প্র্যাকটিস করি আগের ক্লাসগুলো, না? পঞ্চম ক্লাস, না? জি স্যার, হ্যাঁ। পঞ্চম। তাহলে আমরা এইগুলি বারবার পড়বো যেন মুখস্থ হয়ে যায়। তাহলে আমাদের পাঁচটি স্থান: আল জাউফ, আশাফাতাইন, আল হালক, আল খাইসুম, আল লিসান। এই নিশান, কারো কি নিশান, পাঁচটা জিনিস মুখস্থ হয়েছে? আল নিশান, আল খাপ, আল জাউক, আল সাফাতাইন। মুখস্থ না হলে যদি কেউ করতে না চান, প্রয়োজন নাই, কিন্তু যেখান থেকে উচ্চারণ হওয়ার কথা সেখান থেকে উচ্চারণ করতে পারাটা হচ্ছে ফরজ। মুখস্থ করাটা কোনোভাবে ওদের জন্য ফরজ না, কিন্তু আপনার পরবর্তী বিষয়গুলি মনে রাখা সহজ করা বা চর্চা করার জন্য, সহজ করার জন্য আপনার মুখস্থ করতে পারেন। আর যদি কষ্ট মনে হয় তাহলে অবশ্যই আপনার মুখস্থ করার পথে আগাবেন না, শুধুমাত্র কোত্থেকে উচ্চারণ হয় সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের পাঁচটি স্থান থেকে কোন কোন অক্ষর উচ্চারিত হয় এখানে দেখানো হলো। ছোট বা কন্ট্রোনালি গলা থেকে 6টি, 18টি। আর আমাদের বাক্যাংশগুলি এখন আমরা দেখবো। এটা প্রতিদিনই আমরা একবার করে পড়লে হয়তো এই আর বাকি কয়েকদিন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আমরা শুধু বলবো 1 নং মাখরাজ হামজা হা। আর হ্যাঁ, আর বাকি রকম পড়তে হবে না, কোথেকে শুরু হয় এগুলি পড়ার দরকার নাই। 1 নং মাখরাজ হামজা হা, 2 নং মাখরাজ আইন হা, 3 নং মাখরাজ গইন গ। এভাবে যে কোনো একজন শুরু করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 1 নং মাখরাজ হামজা হা। 2 নং মাখরাজ আইন হা। 3 নং মাখরাজ গইন খ। 4 নং মাখরাজ কফ। 5 নং মাখরাজ কাফ। 6 নং মাখরাজ ইয়া শিন জিম। সাত এখন সাত 7 নম্বর পড়েন হচ্ছে আমাদের কবিরাজ। 7 নম্বর মাকড়াস হচ্ছে দত। দত। 8 নম্বর দত। 8 নম্বর মাকড়াস হচ্ছে লাম। 9 নম্বর মাকড়াস হচ্ছে নুন। 10 নম্বর মাকড়াস হচ্ছে র। 11 নম্বর মাকড়াস হচ্ছে তা দাল ত। 12 নম্বর হচ্ছে জ শিন সত। তাই সিন সত। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তারপরে 14 নম্বর। আচ্ছা, 13 থেকে পড়েন হচ্ছে আমাদের হারুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 13 নম্বর মাখরাজ হলো স জাল জোয়া। সোনা সা জাল জ বা জ। সা জাল জ। হা জাল জ। জাল জ। হা জাল জ। 14 নম্বর মাখরাজ ফা। 15 নম্বর মাখরাজ মিম বা ওয়াও। ওয়াও বা ওয়াও। মিম বা ওয়াও। ওয়াও। তারপরে ইলিয়াস ভাই বলেন 16 এবং 17 নম্বর। 17 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হতে ওয়াও আলিফ ইয়া। ইয়া। ওয়াও আলিফ ইয়া। 17 নং মাখরাজ নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয় আন্না, ইন্না, আম্মা। হ্যাঁ, ইন্না, আন্না, আন্না, আম্মা। আর আম্মা। 16 নম্বরে এটুকু করে নিন। 17 নম্বরে এই যে বা বু বা বু ই মাথা বা থাকার ফলে আমরা করবো বা বু বি। আর যদি মাথা আরে মাথা থাকার ফলে আমরা করবো কি বা বু বি। আর বাদ না থাকলে কি করবো বা বু বি।
ঠিক আছে? বাবুবি হরকত দিয়ে পড়তে হবে যত দ্রুত পড়া যায়, বাবুবি। আর যখন বাবু পড়তে হবে তখন হবে বাবুবি। সবার খেয়াল থাকবে না ইনশাল্লাহ। বাবুবি 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 বাবুবি। বাবুবি আজকের পাঠ হচ্ছে আমাদের জিহ্বা থেকে 12 এবং 13 নম্বর 13 নম্বর। মাখরাজ, এবং এই দুটা মাখরাজ থেকে আমাদের হরফ উচ্চারিত হবে 6টি। 12 নম্বরে আছে সা, জাল, জ। 13 নম্বরে আছে জাই, জাল জ সিন, জ স। সা জাল স সা জাল স জাল জলসা জাল জলসা 12 নম্বর মাখরাজ সা জাল জ। 12 নম্বর মাখরাজ সা জাল জ। 13 নম্বর মাখরাজ সাদ জা সিন। 13 নম্বর মাখরাজ সাদ জা সিন। জাল সিন 12 নম্বর সা- মাখরাজ 12 হচ্ছে সা পাতলা জাল জ। জ আর এখানে জ সা, জাল, জ, এই তিনটার মধ্যে দুটো পাতলা একটা ভারী, যেখানে আমরা চিত্রে এটা দেখাইছি। হ্যাঁ, এই হলো এই 12 নম্বরের একটা ভারী, দুইটা পাতলা। ঠিক তদ্রুপ 13 নম্বরেও দুইটা পাতলা একটা ভারী। আর খেয়াল করেন যে ভারী অক্ষরটা উচ্চারণ করতে গিয়ে জিহ্বার পিছনের দিকটাকে একটু উপরে উঠাতে হয়। এটা খুব কষ্টের, আপনাদেরকে খুব চেষ্টা করে করে এটাকে আনতে হবে। একটু খেয়াল করে দেখেন যে ভারী দুটো অক্ষর আছে, জ এবং সৎ, র এবং সৎ, এবং এই দুটার জন্য কি হচ্ছে এখানে খেয়াল করছেন যে এই জিহ্বার পিছনের দিকটা একটু উঁচু করতে হচ্ছে। উঁচু করলে এটা ভারী হবে, আর উঁচু না করলে এটা ভারী হবে না। এটা সিন আর সৎ একরকম হয়ে যাবে। প্লিজ একটু খেয়াল করেন। হ্যাঁ, যে যদি আমরা সিন এবং সৎকে পার্থক্য করতে চাই, তাহলে জিহ্বার পিছনের অংশটাকে একটু উপরে উঠাতে হবে, তাহলে আমরা সিন এবং চদের পার্থক্যটা করতে পারবো। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা এখানে আমি পার্কিং করে রাখছি। হ্যাঁ, এটা একটা উচ্চারণ স্থানের আর উচ্চারণ স্থানটার বাংলাটা এখানে সামনে থাকলে ভালো হতো স্যার। যেমন বাংলাটা তো আসলে জাল একটু উচ্চারণ হয় না, বুঝছেন? এই জন্য আমরা আনি না, এটা শুনে শুনে উচ্চারণ করতে হবে। জাল শুনে শুনে একমাত্র উচ্চারণের সঠিকতা আসবে। আপনি বাংলা দিয়ে কখনো এটাকে পারফেক্ট উচ্চারণ আনতে পারবেন না। আর এটা হবে না আমাদের এই ক্লাস, যে সরাসরি আমরা আপনাদের কাছ থেকে শুনবো যে আপনারা সঠিক জায়গা থেকে উচ্চারণ করতে পারছেন কিনা। তো এখানে টেকনিক্যালি আমরা বলতে পারবো, কিন্তু আমি যদি ফকার সা দিই, ফকার সা দিই, তাহলে কোনটা করতে সা। হ্যাঁ, জাল। না স্যার, ও হ্যাঁ, ওইটা না স্যার, আমি হ্যাঁ। বলতে চাচ্ছি ওই যে 13 নম্বর মাখরাজটা কোত্থেকে উচ্চারিত হয়, যে প্রথমে যে দেখাইলেন ও আচ্ছা আচ্ছা, ঠিক বাংলাটা আছে। ওই জিনিসটা পাশে থাকলে আমরা ওই উচ্চারণ করার সময় ওই জায়গাটা খেয়াল করে ওখান থেকে উচ্চারণটা করতে পারতাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসলে ওই স্বল্প সময় তৈরি করতে হয়েছিল, তো এত কিছু আমি করতে পারি নাই। ওকে, আমরা নেক্সট টাইম হয়তো আমরা এটা, হ্যাঁ, এই জন্য আমি আপনাকে আচ্ছা বলতেছি, আপনারা ভিডিওটা যদি অন রাখেন তাহলে তো এই কথাগুলি শুনতে পাবেন। হ্যাঁ, যে পিছনের দিকটাকে উঁচু করলে মোটা হবে বা ভারী হবে, ভারী বা মোটা, পাতলা বা আপনার হালকা, যেটাই বলেন দুটো, তাহলে আমাদের 12 নম্বর মাখরাজ সা জাল জ। সা জাল 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 জ। জ সা 13 জাল নম্বর জ মাখরাজ صاد سا سين صاد سا سين জ দ জা সিন صاد ঝা সিন زا سين সিন জ ঝা সিন তাহলে আমাদের 12 নম্বর 3টা অক্ষর, 13 নম্বর 3টা অক্ষর, তার মধ্যে দুটো অক্ষর হচ্ছে পাতলা আর একটা ভারী। 12তে যেমন, 13তে এরকম। আর ভারী হরফ উচ্চারণের জন্য জিহ্বার পিছনের অংশ উপরে উঠাতে হয়। এই হচ্ছে আমাদের আজকের এই দুইটা মাকড়া সংক্ষিপ্ত আপনার জ সা থিওরিটিক্যাল বিষয়। জাল 12 নম্বর মাকড়া জাল দেখতে আমার
জাল সা জ জাল Sa. 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 সা 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 yes সা বলতে হবে জিহ্বার আগা উপরের দাঁতের সাথে একটু টাচ করে, সা উপরের দাঁতের সা আগা এবং জিহ্বার আগা, সা এই দেখেন দুই সা দাঁতের সাথে জিহ্বাটা লাগবে। এই খেয়াল করেন, এই উপরের দুই দাঁত কিন্তু এই দুইটা দাঁত হবে কি উপরের দাঁত, উপরের দুই দাঁতে জিহ্বার আগা সংযুক্ত হয়ে হবে সা জাল জ। সা জাল জ সা জাল জ সা সা জাল সা Sa. জ Sa. জ Sa. সা জাল জাল জ Zal. সা জাল জ সা জ সা জাল জাল জ সা জাল সা জাল জ জাল জাল সা জাল জ জাল সা জ জ সা জাল সা সা জাল জ জ জাল জ সা জাল জ জাল সা সা জ জাল জ জ জাল জ এখন আসেন আমরা সবাই একটু উস্তাদের কাছ থেকে শুনি, হ্যাঁ, তারপরে আমরা উস্তাদের জাল সাথে বলবো, আগে আমরা শুনে নেই। জাল জ সা জাল জ দাল দা দিদু আত ইদ উদ দা দিদু আত ইদ উস জিজু আজ ইজ উস az is us দা দিদু আত ইদ উদ দা দিদু আত সবাই ইদ উস্তাদের সাথে সাথে আমরা বলি izu দিদু আব ইদ উদ Sa. দা দিদু দা Jajiju. Jajiju. আজ Aj. ইজ উজ Aj. Ij. Uj. আজ Aj. ঈদ Ij. Uj. বললে জিমের উচ্চারণ হয়ে যাবে আজ ঈদ উদ Aj. দাঁতের Ij. Uj. উপরের দাঁতের as দাঁতের is us আমাদের জিহ্বার আগা, উপরের দাঁতের আগা এবং জিহ্বার আগা একসাথে নিতে হবে। আজ ইজ উজ। আর as জিহ্বা যদি ভিতরে চলে যায় তাহলে জিম হয়ে যাবে, আর নিচে চলে গেলে যা হয়ে যাবে। is us একটু খেয়াল করে শুনেন, জিহ্বা যদি ভিতরে চলে যায় তাহলে হয়ে যাবে জিম, জিহ্বা যদি নিচে চলে যায় তাহলে হয়ে যায়, আর উপরের দাঁতের আগার সাথে জিহ্বার আগা মিললে হবে জাল জাল। তাজিদু আদ ঈদ উদ Jajiju. Aj. Ij. Uj. আদ ঈদ উদ as Aj. is Ij. Uj. আদ as ঈদ উদ as Aj. is Ij. Uj. তাজিদু তাজিদু tahti আদ ঈদ উদ As. Is. Uj. Is. আদ tahti উদ As. Uj. আদ ঈদ উদ as is zazizu আজিজু আজ ইজ উদ Jajiju. Jajiju. দিদু আদ zazizu as is Jajiju. দিদু আদ ঈদ উদ দিদু আদ ঈদ উদ সবার কণ্ঠ শোনা যাচ্ছে না যে? সবাই আনমিউট হয়ে আমাদের সাথে সাথে বলতে থাকুন। হ্যাঁ, দিদু আজ ঈদ উদ দিদু আদ ঈদ আদ ঈদ উদ আজ ঈদ উদ দিদু আদ ঈদ উদ Jajiju. Aj. Ij. Uj.
আদ সা সি ইদ সু উদ সা সি সি সু সু আস ইদ উস জা জি জু আজ ইজ উজ যে এখন আমরা একজন একজন করে বলবো, হ্যাঁ। তার প্রথমে আসেন জিয়া। এখন আসসালামু সবাই আলাইকুম। হয়ে যান এবং প্র্যাকটিস করতে চাইলে আপনারা মিউট হয়ে গিয়া ওর সাথে সাথে প্র্যাকটিস করুন। হ্যাঁ, জিয়া। জ জি জু আজ ইজ উজ দা দি দু জ না, ও, প্রথমটা হলো জা জি দাল আচ্ছা দাল, জাল জাল জি হালকা হবে দাল, জাল। জিব্বার আগা জাল উপরের দাঁতের আগার সাথে লাগবে। জি জাল। জাল দা জাল দি দি দু দু আদ ইদ জা উদ জি জু আজ ইজ উজ আদ ইদ উদ, এটা আজ ইজ উজ আদ আজ ইদ আজ আজ উদ ইজ উজ আজ জা জি জু আজ ইজ উজ আচ্ছা, তারপর একটা সা। সা সা বলে সি সু আস ইস আস আহ ইদ উস। এখানে আপনার যদি আস বলা হয় তাহলে তো সিনের উচ্চারণ হইল, এখানে সায়ের আস উচ্চারণ করতে হবে আস ইস উস আহ ইদ উস। আস উপরের আস দাঁতের সাথে লাগান। ইস উজ জিহ্বাকে উপরের দাঁতের সাথে লাগান, জিহ্বাকে উপরের দাঁতের সাথে লাগাতে হবে, নিচের দাঁতের সাথে লাগাইলে সিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আস আস ইস ইস উস উস আস ইস উস আস ইস আহ ইদ উস। উস আহ ইদ উস। জিহ্বা লাগবে উপরের দাঁতের সাথে, আস নিচের দাঁতের সাথে ইস লাগলে হয়ে উস যাবে সিন। এটা একটু সবাই মাথায় রাখবেন যে জিহ্বাটার আগা আস উপরের ইস দাঁতের আগার সাথে উস লাগবে, যদি নিচে লাগে তাহলে এটা সিন হয়ে যাবে। আস ইস উস আস ইস উস এরপরে আসেন গ তৃতীয়টা জ। জ এটা স্যার ভারী হবে না হ্যাঁ, ভারী হবে। জ জ জি জু জ জ ভারী। হ্যাঁ, জ জি জু আস ইজ উজ আর হ্যাঁ, তারপরে আসেন আমাদের মাসুদ এখান থেকে। হ্যাঁ, আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যা যা জি জু দা আজ দি দু ইজ যা জি জু দা দি দু আজ তা ইজ জিব্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগবে, আপনারটা জিভের মতো হয়ে যাচ্ছে, জিব্বা থাকবে যা বাইরে। জি জু যা জি যা জি জু আজ দা দি দু ইজ উজ যা জি জু আজ ইদ উদ। আজ ইজ উজ আজ না তো সা আজ সি ইদ সু উদ আজ ইদ উদ, আজ ইজ উজ আজ ইজ উজ একটু আপনি খেয়াল আজ করে শুনে ইজ পরে বলে উজ যা আজ ইদ উদ আজ আজ ইজ উজ আজ ইদ উদ, আচ্ছা, এখন যা তালটা দেখেন সা। আজ আজ ইজ উজ সা সি সু সা সি সু আজ ইজ উজ যা যা জি জু আজ ইজ উজ বলেন তো আপনার জিব্বা আর দাঁত যা যা যেভাবে লাগাচ্ছেন আমাকে একটু বলেন, এটা উচ্চারণের স্থানটা কিভাবে হবে? স্যার কষ্ট লাগছে হ্যাঁ, যা 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 জি জু হ্যাঁ, মানে আজ উচ্চারণের জন্য আপনার ইজ জিহ্বা এবং দাঁতের কোন কোন অংশ ব্যবহার হচ্ছে বলেন তো? দাঁতের উপর অংশ স্যার উপরের দাঁতের আগা এবং জিহ্বার আগা মিলিত হবে। রা জি জু, সা সি সু, জ জি জু, এরকম। হ্যাঁ, যা জি জু এখন জি আপাতত যেহেতু এটা আপনার মুখস্থ হয়েছে যে কোথেকে উচ্চারণ হয়, বেশি বেশি প্র্যাকটিস করে এটাকে আপনার পারফেক্ট করতে হবে। এরপরে আসেন আমাদের নজরুল ভাই তো নাই না?
না নজরুল ভাই স্যার ফোন করছিলাম, ধরতেছে না স্যার। আচ্ছা এর পরে জাহাজ তাহলে আশরাফ আসেন, আশরাফ। জা জি জু আজ ইজ উজ দাদি সা আপনার সি ঠিক আছে, পরে আজ এটা বলতে গিয়ে আজ বলছেন, পরে ঈদ উদ এই দুটো আবার ঠিক আছে। জি সা সি দাদিদু আদ ঈদ উদ, আজ ইজ উজ এখন তো তিনটাই আজ ইজ মিলে বানাইছেন, আদ হালকা হবে। আজ আজ উজ ইজ উজ আদ ইজ ঈদ উজ উদ, আদ ঈদ উদ, আজ ইজ উজ আজ ইজ উজ সা সি সু আস ইজ উস জ জি জু আজ ইজ উজ এক- একটু প্র্যাকটিস করতে কষ্ট করে, হ্যাঁ। আর বলেন তো আশরাফ, আমরা এটা কোথেকে উচ্চারণ করতেছি? জিহ্বার আগা এবং উপরের দাঁতের আগা একসাথে মিলিত হয়ে এটা উচ্চারিত হবে। দা দি জু আজ ইজ উজ, তা জি জু আজ ইজ উজ, জ জি জু আজ ইজ উজ, এরকম করে করতে হবে, হ্যাঁ। উচ্চারণ স্থানগুলি অন্তত আপনাদের মুক্ত রাখতে হবে। যাই হোক, এরপরে আসেন আমাদের উজ্জ্বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জা জি জু আজ ইজ উজ সা সি সু আজ ইজ উজ এই সাটা একবার বলেন, সা সি সা সু। সা সা সি সু হ্যাঁ, আজ আজ ইজ উজ। উজ, হ্যাঁ হয়েছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ। সা 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 সি সু আজ ইজ উজ উজ। দোয়া দি দু জ জ জি দোয়া 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 দি দু আজ ইজ আজ উজ উজ, আজ আজ ইজ উজ উজ। দোয়া দি দু হ্যাঁ, আজ এখন আসেন ইজ হারুন। উজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জা জি জু আজ ইজ উজ সা পরে সা সা সি সু আজ ইজ উজ এই জ জি আজ ইজ উজ জি জু আজ ইজ উজ এই জালটা আবার বলেন তো, জালটা একটু বলেন। দা জাল, জি দা, জু দা, বি, জু। দা জি জু হ্যাঁ, আজ ইজ উজ আদ ঈদ উদ, আজ ইজ উজ আজ ইজ উজ আদ ঈদ উদ, আদ উজ ঈদ উদ, কষ্ট আজ হবে ইজ উজ কোনটা? আদ ঈদ উদ, আজ ইজ উজ 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 আদ ঈদ উদ, আজ ইজ উজ তারপর আসেন সা। আজ সা সা সি স সা আজ ইজ সু, সা আদ সি সু উদ, সা সি সু ইজ আজ ইজ উজ আস ইজ উস, আদ আস ঈদ উদ। আজ ইজ উজ জি তারপরে জ। জ দোয়া জি জু জা জি জু জা না, জি এটা জা হলো জ, জি দি, জু জু, জ, জ, দ জ না, জ, জ, দি, জু, জ, দি, জি জু, জ জি জু জ, জি জু আদ জ জি জু আজ আজ ইজ উজ। স্যার হচ্ছে কি? ইজ উজ আর একটু আপনার কোত্থেকে উচ্চারণ হচ্ছে এটা কি মনে আছে? বলেন তো। জিহ্বার মাথা এবং উপরের দাঁতের মাথা হ্যাঁ একসাথে হ্যাঁ, মিলে। জিহ্বার, হ্যাঁ, আগা পরে দাঁতের আগা। প্র্যাকটিস করতে হবে, কারণ এখনো ঠিক ইয়েটা হচ্ছে না, হ্যাঁ। Practice করতে হবে, জি কারণ স্যার। একটার
বিস্তারিত প্র্যাকটিস করা যাবে না, আপনারা অবশ্যই এটা দেখে দেখে অন্তত 8 ঘন্টা হলে প্র্যাকটিস করবেন প্রতিদিন। তাহলে মনে হয় যে আমরা একটা পারফেকশন করতে পারবো। এখন আসলে বেলাল। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। যা, জি, যা, জি, জু, ইজ, আজ, ইজ, উজ, সা, আজ সি, ইজ উজ আজ আজ, ইজ উজ আজ, ইজ, উজ, সা, সি, সু, আস, ইস, উস, ঝা, জ, জ জি, জ জু, ওয়া জি জ ওয়া জি জু জ, জ, আজ জ, জি, জু, আজ আজ, ইজ আজ, উজ আজ, ইজ, উস, আজ, ইজ, উস। তারপরে আসেন স্যার আপনার আরিফ ভাই, আসেন আরিফ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা, জি, জু, আজ, ইজ, উজ, সা, সি, সু, আস, ইস, উস, জ, জি, জু, আজ, ইজ, উজ, আজ ইজ উজ আজ আজ, ইজ উজ আচ্ছা, উচ্চারণ আজ, স্থানটা বলতে পারেন? উজ। জি স্যার। হ্যাঁ বলেন। জিহ্বার আগা এবং দাঁতের উপরের পাটের প্রথম অংশ। হ্যাঁ, মানে উপরের দাঁতের আগা এবং জিহ্বার আগা। আগা জি স্যার। একসাথে মিলিত হয়ে জি স্যার। এই অক্ষরগুলি উচ্চারিত হবে। তারপরে আসলে জি আমাদের স্যার। ইলিয়াস ভাই। যা রি জু আজ ইজ উজ একটু জোরে বলেন, জোরে। আজ ইজ উজ যা রি জু আজ ইজ উজ আজ ইজ আজ উজ ইজ আর উজ আজ ইজ উজ তারপরে আসে আজ উজ তারপরে সা সি সা সু সি উজ আজ সা সা সি সু আস ইস উস আস ইস উস তারপরে জ জি জু জ জি জু আজ ইজ উজ আজ ইজ উজ আজ আজ ইজ উজ আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা, জি, জু, আজ, ইজ, উজ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সা, সি, সু, আস, ইস, উস, জ, জি, জু, আজ, ইজ, উজ। আপনারা সবাই একটু খেয়াল করেন, আমাদের ফয়সাল ভাই কিন্তু অনেকটা ভালো উচ্চারণ করছে আমাদের সবার চেয়ে। তা আমি চাইবো আবার উচ্চারণ করেন এবং সবাই খুব মনোযোগ দিয়ে শুনেন, আর পাশাপাশি মিউট করে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ফয়সাল ভাই আবার একটু বলেন। যা, জি, জু, আজ, ইজ, উজ, সা, সি, সু, আস, ইস, উস, জ, জি, জু, আজ, ইজ, উজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বোধহয় সবারই একবার করে শেষ হয়েছে না? তাহলে আমরা এখন আহ শব্দে যাই। এখন তো আমরা সিঙ্গেল অক্ষর উচ্চারণ করলাম, এখন আমরা শব্দে যাই না? তাহলে আমাদের ফয়সাল ভাই থেকে শুরু হবে আবার। হ্যাঁ, জাল থেকে। আর ওস্তাদ একটু বলে দেখ, এরপরে স্যার আমরা একটু বলবোটা কি স্যার? স্যার বলবো আমি স্যার না? না, ওস্তাদ একটু বলে দেখ, এরপর আপনি বলবেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বলেন। রাল যাহাবা উযিনা ইয়াখুযু ইয়াযহাবু ইযহাব মুযনিবিনা যাহাবা উযিনা ইয়াখুযু ইয়াযহাবু ইযহাব মুযনিবিনা সা সামারাতুন আসিমিনা ইউগাসু আসমারা মিথলুন উসফা
ظ ظهر ظلال ينظرون يظلم حافظ يظلمون এবার আমাদের ফয়সাল ভাই। জি স্যার, সাউন্ড জাহাবা, উজিনা, ইয়াখুজু, ইয়াজহাবু, ইজহাবু, ইজহাব اذهب ইজহাব, আচ্ছা, মুজনিবিনা, সামারাতুন, আসিমিনা, ইউগাসু, আসমারা, মিসলুন, উসকা, মাশাআল্লাহ। জহরা, জিলালুন, ইয়ানজুরুনা, ينظرون ইয়ানজুরুনা, ইয়াজলিমু, হাফিজুন, حافظ ইউজ, ইয়ানজুরুনা, ইয়াজলিমু, হাফিজুন, না না, হাফিজ, এটা কিন্তু সুকুন, এটা আপনার পেশ হাফিজ, না। আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা, ছোট তো দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফিজ, ইউজলামুনা। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরে আসেন আমাদের ইলিয়াস ভাই। জাহাবা জাহাবা إلى উজিনা উজিনা يعود ইয়া- ইয়াখুজু ইয়া খুজু, ইয়া খুজু, এখানে একটা বাতাস বন্ধ হয়ে যাবে। ইয়া খুজু, يأخذ ইয়াখুজু ইয়াখুজু يذهب ইয়াজহাবু ইয়াজহাবু ইয়াজ হাবু, ইজহাব ইজহাব يذهب اذهب মুজনিবিনা মুজনিবিনা مذنبين ইয়ার উপর সাকিন, Capital তার আগে জের আছে, তাহলে লিখবে মুসলিমি, capital है दूसरे बीच মুসলিমিনা। মুজনিবিনা 1 2 3 তারপর আসেন সাথে সামারাতুন সামারা, সামারাতুন সামারতুন, ওই যে সামারাতুন আলিফ আছে, এই জন্য একটা মাদ হবে। সামারতুন, সামারতুন, সামারাতুন সামারাতুন তারপরে آسمين আসিমিনা آسمين এখানে দুটো মাদ, আলিফের উপরে আছে একটা খাড়া জবর, আর মিম জেরের পরে আছে ইয়া সাকিন, তাহলে এখানে দুইটা মাদ হবে। সিমিনা, সিমিনা। আসিমিনা হ্যাঁ, গুড, এভাবে সি সি সা সি সি সিমিনা। আরেকবার বলো। আসিমিনা হ্যাঁ, ইউগাসু ইউকসু, ইউগাসু ওই যে গয়নটা কোথেকে উচ্চারণ হচ্ছে বলো তো? গয়নটা কোথেকে উচ্চারণ হবে? গয়ন, গয়নটা হলো গলার মাঝামাঝি থেকে একটু চাপে উচ্চারণ হবে। হ্যাঁ গুড, ভালো ওই থেকে ইউকসু। হ্যাঁ, পরেরটা আবার ইউগাসু তবে আসমারা আসমারো, আসমারা আসমারো, আসমারা র হবে না, রা হবে না, আসমারো। আসমারু مثل জহারা জহারা আরো দুইটা যেখানে বাদ রয়ে গেল, এই যে মিসলু এবং উস্ক। مثل كسكو আসমারো, আসমারোর পরে আরো দুটো বাকি রয়েছে, মিসলু, উস্ক, মিসলুন মিসলু, উস্ক। হ্যাঁ, তারপরে আসলে এখানে ظهر ظهر জহারো, ظلال জহারা জহারো, জহারা না, জহারো, জহারো, জহারো। তারপরে জিলাল জিলালুন দিলালুন, জিলালুন
মাঝ আছে ظلال জিলালুন ينظرون 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 يظلم ইয়াজলিমু হ্যাঁ ইয়াজলিমু হ্যাঁ حفيظ حفيظ حافظ حفيظ حافظ হাফিজ حافظ হাফিজ حافظ হ্যাঁ يظلمون 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 হ্যাঁ তারপরে আসেন আমাদের আরিফ ভাই আসেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাহাবা থেকে জাহাবা জাহাবা রাহাবা উজিনা ইয়াজ يا ইয়াজু ইয়াজু ইয়াজুজু يا ইয়া يأخذ ইয়াজুজু يأخذ খ করে দাল ইয়াখুজু জি ইসফালু জি ইয়াজমালুন يذهب হালু ইয়াজহালু জি ইজ 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 ইজহালু ইজহানু اذهب اذهب ইজহাব ইজহাব মুসলিমিনা مذنبين مذنبين মুসলিমিনা মুসলিমিনা তা থেকে সামারতুন ثمرات ثمرات সামারাতুন আসিমিনা তারপরে হচ্ছে ইউগশু يغاث يغاث এই যে একটা আলিফ থাকার কারণে এখানে একটা মাদ হবে ইউকসু ইউকসু ইউগসু হ্যাঁ আসমার 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 তারপর হচ্ছে مثل মিশলুন مثل لا মিশলুন উসফা উসফা তারপরটা হচ্ছে জাহার জানো জহার জহার জিলালুন জিলালুন ইয়াকুনা ينظرون ইয়ানজুনা হাফিজ ইয়ানজুরুনা حافظ হাফিজ তারপরটা يظلمون ইউসলামুনা এখন আসেন আমাদের বেলাল স্যার বিসমিল্লাহির রহমানির রহিম জাহাবা উজিনা أذن ইয়াকুজু يأخذ ইয়াকুজু يأخذ ইয়াকুজু ইয়াকুজু yazhabu يذهب yazhabu izhab اذهب
ইজহাব মুজনিবিনা মুজনিবিনা তা সামারাতুন 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 আসিমি আসিমিনা আপনার মাদ হবে হামজার উপর আর হইলো মিমের উপর ইয়া স্যার আসিমিনা আসিমিনা এটা হবে দ্রুত উচ্চারণ হবে আসিমিনা 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 স্যার মিম আর ইয়ার সাথে না মিমের সাথে যজন বসে ইয়াতে হ্যাঁ হ্যাঁ মিমের জেরের পরে আছে ইয়া জজম জি হ্যাঁ বা সুকুন এই জন্য এটা একটা মাদ হবে তাহলে আলিফের পরে সারা জবর তাহলে এই আলিফটা একালিকা টান হবে জি আসিমিনা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার আসিমিনা হ্যাঁ ঠিক আছে এরপরেরটা ইউগসু ইউগসু গসু হ্যাঁ চলো হ্যাঁ আস ইয়াস আসমারু হ্যাঁ জি স্যার ইউগসু হ্যাঁ আসমারু ইয়াসমর ইয়াসমর আসমার আসমার ইয়াস আস আসমার আসমার মিসলুন 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 উস্কো 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 ও উস্কো উস্কো জহর 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 জহরা জহর জহার জহর 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 জিলালুন 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 ইউনজুরুনা ইউনজুরুনা ইয়ানজুরুনা 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 ইয়াজলিমু লিমু হাফিজু 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 হাফিজ হাফিজ হাফিজু হাফিজ 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 ইউজলামুনা স্যার হচ্ছে স্যার স্যার আমি পড়তে চাই হ্যাঁ তো মাশাআল্লাহ আপনি কি একটু পরে জয়েন করছেন বোধহয় না পরে দিন পেয়েছি আমি নামাজ থেকে এসে খুলে দেখি যে আমি নিউজ পাইনি কালকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তাহলে আপনি এই যে জা জি জু আজ ইজ উজ রাদিদু আদ ইদ উদ রাসিসু আস ইদ উস জাজিদু আব ইদ উদ আর এই অক্ষরগুলো উচ্চারিত হবে হচ্ছে আপনার জিহ্বার আগে এবং উপরের দাঁতের আগে একসাথে হয়ে জিহ্বার আগে এবং উপরের দাঁতের আগে একসাথে হয়ে এগুলি আপনার উচ্চারিত হবে একটু আমরা চিত্রগুলি দেখে নেই তাহলে আপনার জন্য সহজ হবে মনে হয় এই যে দেখেন এই যে জিহ্বার আগা এবং আমাদের মানে দাঁতের আগা এই দুটো মিলে আমাদের এই তিনটা অক্ষর উচ্চারিত হবে কিন্তু এর মধ্যে জ হচ্ছে আমাদের মোটা বা ভারী হরফ এই জন্য জিহ্বার পিছন দিকটা একটু উঁচু করতে হবে আর উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার আগা এবং উপরের দাঁতের আগা অর্থাৎ অগ্রভাগ হ্যাঁ এখন রাদিদু আদ ইদ উদ রাসিসু আস ইদ উস জাজিদু জিলু ভাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ হ্যাঁ আজ ইজ তাহলে এখন উস আপনি খুব ভালো হ্যাঁ তাহলে আপনি উচ্চারণ এখান থেকে শুরু করেন এই যে দা দি জু আজ ইজ উজ কে পড়বে এখন এই যে জিলু ভাই বলেন জিলু ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এই লোগোটা আমার ঢেকে যাচ্ছে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম রাদিদু আজ ইজ
সাসিসু আস ইস আজ ইজ উস ওটা বোধহয় আপনার থেকে যাচ্ছে না শেষটা। ঠিক আছে ও ইয়েস আস ইস উস জিজু আজ ইজ উজ জাহাবা উজিনা ইয়া ইয়াখুজু ইয়াজহাবু ইজহাবু ইজ হাব মুজ সুকুন। ইজহাব ইজহাব মুজনিবিনা মুযনিবিনা হ্যাঁ, ওটা পড়ছি তো মুজনিবিনা সামারাসুন সামারাসুন আসি সামারাতুন ও সামারাতুন আসিমিনা ইউগসু আসমার মিসলুন আরেকটা রয়ে গেছে এখানে উস গ ওই যে দেখা যায় না। ওই লেখা চলে আসছিল রমিজ হাসান উস্ক জহার যহারা জহার জহরটা জহার আছে না। কোনটা নাই সরি জি জহার জি জিলালুন জিলালুন এখানে লাম টান হবে। ও লাম আলিফ সরি হয়ে যাবে জিলালুন ইউজুরুনা ইয়াজলিমু হাফিজ ইউজলামুনা ঠিক আছে, ধন্যবাদ জাযাকাল্লাহ। আমরা আরো হয়তো শুনবো সময় পেলে। এখন বলবে হচ্ছে আমাদের হারুন। আচ্ছা আবার কবে পড়া হবে স্যার আমি আবার মেসেজ দেখি নাই বৃহস্পতিবারে, আমরা বৃহস্পতিবারে আর হচ্ছে সোমবারে ক্লাসটা করি। এখন মাসুদের রিকোয়েস্ট ছিল যে শুক্রবারে নেওয়া যায় কিনা। এখন সবাই যদি বলেন যে আমরা শুক্রবার এবং সোমবার নিব, তাহলে ওইটা হইতে পারে। আচ্ছা শুক্রবার হ্যাঁ শুক্রবার হ্যাঁ আর স্যার শনিবার আর হচ্ছে সোমবার। শুক্র আচ্ছা আর সোম ঠিক আছে স্যার আচ্ছা এই বৃহস্পতিবার হবে কিনা মেসেজ দিয়েন মেসেজ দেখি নাই তো আমি নামাজ পড়ে আসি হঠাৎ খুলে দেখি আচ্ছা খুব ঠিক আছে। ভালো হুজুর ভালো লাগছে পড়তে হ্যাঁ, ভাই তাহলে এখন সবাই একটু আপনারা বলেন, আমরা কি শুক্রবার করবো না বৃহস্পতিবারে করবো নেক্সট ক্লাসটা? স্যার শুক্রবার করেন স্যার শুক্রবার করেন স্যার শুক্রবার করে যেভাবে আছে এইভাবে স্যার আপাতত চলতে থাক। আচ্ছা শুক্র চলতে শনি স্যার থাকবে শুক্র আর সোম মানে বৃহস্পতিবারেই? হ্যাঁ চলো স্যার এইভাবে দুদিন আর কিছুদিন চলো। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন বোধে আমরা শুক্রবারে প্র্যাকটিস ক্লাস আগে দিব। হ্যাঁ প্র্যাকটিস ক্লাস আচ্ছা ঠিক আছে শুক্রবারে আমরা রেগুলার প্র্যাকটিস ক্লাস ক্লাস দিব। হ্যাঁ, আর তাহলে সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিনে হচ্ছে ক্লাস, আর শুক্রবারে আমরা ক্লাস প্র্যাকটিস আর শুক্রবার যারা ফ্রি ক্লাস থাকি। জি স্যার হ্যাঁ ওটা ধরেন হ্যাঁ ঠিক হ্যাঁ সময় অনুযায়ী। তাহলে এখন হারুন বলবেন জাল থেকে জাহাবা উজিনা। যাহাবা উজিনা হ্যাঁ হচ্ছে হারুন বলবেন, হারুন। আর সবাই মিউট থাকেন। এখন আমরা হারুনের কাছ থেকে শুনবো। হারুন কি অ্যাক্টিভ আছেন? হারুন বোধহয় অ্যাক্টিভ নাই। তাহলে এখন করবেন হচ্ছে আমাদের উজ্জ্বল। জি স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা উজিনা ইয়াকুজু উযহাবু ইয়াজ এটা কি হাবু না হাব না ইয়াজ আবু। হ্যাঁ ইয়াজহাব এটা পেশ ইয়াজহাবু না আর এটা আচ্ছা আচ্ছা সুকুন। হ্যাঁ জি ইয়াজহাবু ইজহাব মুযনিবিনা। হ্যাঁ। তো আপনার এই শেষ দিকটা হয়েছে, কিন্তু ওই জাহাবাতে একটু সমস্যা। জাহাবা একটু খেয়াল করে পড়তে হবে। জাহাবা। যাহাবা 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 হ্যাঁ সামারাতুন আসিমিনা আসি। আসিমিনা আসিমিনা ইয়া ইউগাফ ইউগাফু ইউগ ইউগাসু ইউগ ইউগাসু ইউগাসু আসমারা আসমারো। মিসলুন আসমারা আসমারা মিসলুন উসকা জহারা জহারো জিলাল জহারো জিলালুন জিলাল ইয়ানজুরুন জিলালুন ইয়ানজুরুনা ইয়াজলিম ইয়াজলিমু
হাফিজ ইউজলামুনা ইউজলামুনা ইসলামুনা। ইউজলামুনা এখন আসেন ইসা আশরাফ। আশরাফ বোধহয় জয়েন করতে পারে নাই, তাহলে এখন আসেন আহ মাসুদ। মাসুদ রেডি না থাকলে জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা উজিনা ইয়াখুযু ইয়াযহাবু ইযহাবু ইজহাব। ইযহাব ইযহাব। ও সাকুন আছে। ইযহাব মুজনিবিনা মুসনিবিনা সামারাতুন সামারাতুন রাটা হবে সামারাতুন আসিমিন আসিমিন আতিমিনা আসিমিনা আসিমিনা গাসু ইউগোসু আসমারা 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 মিসলুন উসকা 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 ظهر জহারা কাহার। জহারা জিলালুন ইয়ানজুরুনা ينظرون ইয়ানজুরুনা ইয়াজলিমু হাফিজ উজলামুন يظلمون ইউসলামুনা ইউসলামুনা। আচ্ছা, তাহলে আমরা আবারও এই অক্ষরগুলো উচ্চারণের স্থানটা শুনে নেই। এটা হবে আমাদের জিহ্বা এবং উপরের দাঁতের আগা একসাথে হয়ে এই অক্ষরগুলো উচ্চারিত হবে। তার মধ্যে জ হবে আমাদের মোটা বা ভারী হরফ, এই জন্য আমাদের জিহ্বার পিছনের অংশটাকে একটু উঁচু করার চেষ্টা করে উচ্চারণ করতে হবে। তো এই ছিল আমাদের এই 12 নং মাখরাজ। এখন আমরা দেখবো 13 নং মাখরাজ। 12 নম্বরটা থাকলে পাবো একটু এটা বেশি আসলে সময় আছে তো, আমাদের ভিডিও থাকবে তো, ভিডিওতে আমি ভুলেই যাই। তো উস্তাদ বলতেছিল যে 12 নম্বরে এখন আপনাদের কিছু জড়তা আছে, তো আপনারা ওই ভিডিও দেখে নিজেরা প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা যদি জি এখানে স্যার। আমরা 24টা ক্লাসে এটা শেষ করে একটা প্ল্যান নিয়েছি, আর যদি আমরা এইভাবে এখানে সব উচ্চারণ করতে হয় তাহলে ক্লাস লেগে যাবে 48টা। হ্যাঁ, তারপরে নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। আমরা শুধু আপনাকে টেকনিক গুলি বলে দেবো আর কিছুটা উচ্চারণ করে দিব, এইগুলো শুনে শুনে আপনাদেরকে চর্চা করে পারফেকশন আনতে হবে। তাহলে এখন আমাদের 13 নম্বর মার্কস আছে। আমরা যাচ্ছি, এখানেও 3টা অক্ষর, ওইটার সাথে এটা পার্থক্য হলো এই যে উপরে দাঁতের আগা ছিল, আর এখানে হবে নিচের আপনার এই যে দাঁত এবং মাড়ির এখানে আইসা যুক্ত হবে। দাঁত দাঁত যেখান থেকে শুরু হয়েছে ওখানে এসে লাগিয়ে লাগবে। তাহলে আমাদের উস্তাদ এগুলো একটু উচ্চারণ করতেছে, আপনি একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। صاد زا سين صاد زا سين এখন সবাই আনমিউট হয়ে আমাদের সাথে উচ্চারণ করুন। صاد زا سين صاد صاد زا سين 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 صاد زا سين
আমরা صاد একটু দেখে নেই যে কি বলেছে زاي ز খেয়াল زاي করছেন এখানে ز উচ্চারণটা যে দাঁতের শুরু অর্থাৎ পুরা এখানে আগা হবে না, মানে উপরেরটার বা এর আগের মাখরাজের যার বিপরীত মাখরাজ এটা। زاي ز زاي ز শুনতে পাচ্ছেন না? سين س سين س صاد ص صاد صاد ص صاد صاد যে সদটা হবে মোটা, এই জন্য জিহ্বার পিছনের অংশটা একটু উপরে উঠে উচ্চারণ করতে হবে। তো এখন আসলে আমরা জাল বলো। زازيزو أز إز أز So, sa, زازيزو as, is, أز us, إز أز as, ساسيسو is, أس ash, أس as, ish, ush, أس as, إس أس as, ash, ish, ush, ash, ish, ush, صاصيصو أس إس أس أس إس da, أس di, du, এটা হলো সিন ado, it, আর সদ, এই দুটার মধ্যে পার্থক্য হবে। সাসিসু আস sa, si, উস su, sa, si, সলিসু আস ইস উস as, ado, as, ash, ish, ush, ash, ish, ush, ash, ash, ish, ush, জাজিজু আজ ইজ হুজ da, di, সাসিসু as, আস is, ইস us, উস as, is, সলিসু আস so, ইজ উস do, do, তিন di, এবং সদের পার্থক্য বুঝতে পারতেছেন? সিন, সদ এবং সা, এই তিনটার কিন্তু একই রকম উচ্চারণ। পার্থক্য হবে কি, সিন সদের মাখরাজ একই, কিন্তু সিন হবে পাতলা, সদ হবে মোটা। আর মোটা করার জন্য জিহ্বার পিছনের অংশটাকে একটু do, উপরে উঠায় উচ্চারণ করতে হবে, এভাবে পার্থক্য হবে। di, আর সা হচ্ছে উপরের দাঁতের আগা এবং জিহ্বার আগা থেকে, এটা হবে সা। তো কাজে sa, সা এবং সিন সদের da, da, মাখরাজ da, ভিন্ন, কিন্তু সিন এবং সদের ro, মাখরাজ da, একই। তো এটা একটু ro, খেয়াল করে za, আমরা উচ্চারণ ro, করতে za, হবে। zo, যে zo, এখন আসলে আমরা একজন একজন করে আমরা তাদের উচ্চারণটা শুনবো। প্রথমে আসলে আমাদের ফাইসাল ভাই। জি স্যার। হুম। জাজিজু আজ ইজ উজ। তারপরে হলো সিন, হ্যাঁ, তিন, হ্যাঁ। সা সি সু আস ইস উস। সদ এবার স সি সু আস ইস উস। তারপরে পড়বো স্যার, না যা ঠিক পড়বো। আছে, হ্যাঁ, না ঠিক আছে। তারপরে আসলে আমাদের ইলিয়াস ভাই। জা জি জু আজ ইজ উজ আজ ইজ উজ সা সি সু সা সি সু আস ইস উস আস ইস উস মাশাআল্লাহ। পরেরটা সদ স স সি সু আস ইস উস আস ইস উস। এটার উচ্চারণ স্থানটা কি মনে আছে? এটা হচ্ছে উচ্চারণ স্থানটা হলো ওই যে উপরের দাঁতের গোড়ার সাথে মিলাইয়া উচ্চারণ করতে হবে, একটু ইয়া বাইর হবে, শ্বাস বাইর হবে আর কি, ইয়ার সাথে হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ। জা 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 জি জু সা সি সু স সি সু আস ইস উস, এরকম উচ্চারণ হবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমাদের আরিফ ভাই। za zi zu az is uz sa si su as is
উস সা সি সু আস আস ইস উস আর ইস উস উস হ্যাঁ উস ওই জিহ্বার পিছনের আর অংশটাকে একটু আহ উপরে উঠায় এটা উচ্চারণ করতে হবে। এখন আপনি বলেন তো যে সিন এবং সদের মধ্যে পার্থক্যটা কি হবে, কিভাবে আমরা পার্থক্য উচ্চারণে নিয়ে আসবো? ওই যে সব বললেন স্যার, শিন হলো হালকা একটু উচ্চারিত হবে, সিনটা একটু আর মানে ভারী করে, একটা ভারী আর একটা হালকা। হ্যাঁ এটা হবে ভারী আর এটা হবে হালকা বা পাতলা, পাতলা এবং ভারী। এভাবে আমরা এটা পার্থক্য করবো। আর তাহলে এই যে সা সিন সদ এই তিনটার পার্থক্য কি হবে? সা সি হ্যাঁ সা সিন সদ, হ্যাঁ সা সিন সদ সিন হবে স্যার হালকা, আর সদ হবে ভারী, একটু নিচের থেকে জিহ্বার ওই এর থেকে একটু তালুর সাথে একটু মিলে যাবে স্যার। হ্যাঁ। আর সা 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 হবে স্যার জিহ্বার অগ্রভাগ একটু উপরের তালুর সাথে দাঁতের ওখানে একটু হ্যাঁ হালকা ভাবে এটা মিলবে। হবে সা, হ্যাঁ হ্যাঁ গুড। তাহলে সা ভিন্ন মাখরাজ থেকে আসে, আর সিন সদ একই মাখরাজ, কিন্তু পার্থক্য হচ্ছে একটা মোটা একটা পাতলা। এটা সবাই হ্যাঁ, খেয়াল পাতলা। করে ভাগ করতে হবে। তাহলে এখন আসেন আমাদের বেলাল। স্যার ঝা ঝা ঝি ঝু আজ ইজ উস as সা is সি us আজ ইজ উস সা সি সু ইস উস আজ ইজ as উস is us দ দি দু না স আজ সি সু স স স স স্যার সদ দ দ সি সু আজ ইজ উস হ্যাঁ। তাহলে বেলাল তো সিন আর সদের পার্থক্য কি? চিনটা হচ্ছে স্যার পাতলা আর সদটা হচ্ছে মোটা স্যার। মোটা মোটা হরফ উচ্চারণের নিয়ম কি? জিহ্বার পিছনের অংশটাকে একটু উপরে উঠায় উচ্চারণ করতে হবে। উপরে উঠাইয়া দাঁতের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, হ্যাঁ হ্যাঁ দাঁতের আগার দিকে লাগাইয়া স্যার করতে হবে। জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগা। হারুন তো নাই না, তাহলে এখন আছেন হচ্ছে আমাদের উজ্জ্বল। অজানা উজ্জ্বল যা আসেন। জি প্রথমে যা জি জু আজ ইজ উজ সা সি সু সা সা সি আজ সু সা এটা সা সি সা সি সু সা সা আস sa sa si su সা সি সু আস ইজ উস as is us আস ইজ উস সা সি সু আস ইজ উস সোয়াদ সোয়া সি সু সোয়া সোয়াদ সোয়া সি সু আস ইজ উস তারপরে আসেন আমাদের জিয়া। জি আসসালামু আপনাকে যা জি জু আজ ইজ উস সা সি সু আস ইজ উস সা সি সু এটা সা আস স সি সু স সি স o সি স সি। স সি সু আস ইস উস। তো বলেন তো সিন এবং সদের পার্থক্যটা কি হবে? সিন হচ্ছে হালকা হবে আর সোয়াদ হচ্ছে ভারী হবে। আর ভারী করার জন্য কি সোয়াদ নিয়ম? সোয়াদ 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 ভারী করার নিয়ম হচ্ছে জিহ্বার পিছনের অংশটাকে একটু উপরে উঠায় করতে হবে। এখন আসেন আমাদের উপরে জিলুর উঠাইতে ভাই। হবে। জিলুর ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম যা জি জু আজ ইজ উজ সা সি সু আস ইজ উস সা সি সু এটা স হবে স সি সু স সি সু আস ইজ উস উস। হ্যাঁ তাহলে এখন আপনি কি খেয়াল আছে যে সিন এবং সদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ সিন পাতলা হবে উচ্চারণ আর সদ উচ্চারণটা ভারী হবে।
ভারী ভারী হবে। করার আর জন্য জিপার, হ্যাঁ, ভারী হওয়ার জন্য কি নিয়ম? জিপার জিপার জিভের উপরের অংশ হ্যাঁ, আপনার পিছনের অংশটাকে নিচটা একটু উপরে উঠাই দিতে হবে। এটা খুব উপরে কষ্টের, উঠায়, এটা চর্চার মাধ্যমে এটাকে আনতে হবে। আমি আশা করবো সবাই একটু চর্চা করবেন। এই দুইটা মাখরাতে কিন্তু একটু কঠিন, পার্থক্য করে কিন্তু পড়তে হয়। আচ্ছা, তাহলে এখন আমরা তিনটা ট্রিকি শব্দ স্যার, হ্যাঁ সা, সিন, সদ, এই তিনটা ট্রিকি শব্দ উচ্চারণ তো একটু ঝামেলা হয়ে হ্যাঁ, যায়। এগুলি আপনারা নিজেরা পার্থক্য করে করে এটার উচ্চারণ আ- আনতে হবে। আমরা জাস্ট নিয়মগুলি শেখাইলাম, সামান্য জি স্যার। চর্চা করাইলাম, কিন্তু এটুকু চর্চা যথেষ্ট নয়, আরো বেশি চর্চা করতে হবে প্লিজ। এখন আসলে আমরা শব্দ উচ্চারণ করি। তাহলে জিরো রহমান বাই থেকে শুরু হোক। জি জি প্লিজ। আর আমাদের বিসমিল্লাহ। উস্তাদাকে বলে দিই, একটু শুনে নিন। হ্যাঁ, আচ্ছা। ওয়াজানা, তাজিরু, জুবুরুন, ওয়াজদাদু, ওয়াজদাদু, রিজকুন, জুজউন, সিন, কাসাবা, ইয়াকসিবু, সুইলা, আসলামা, ইসহাqa, মুস্তাকিমুন, صاد، صدق، صراط، صراط، صدور، أصدق، مصباح، مصلحون। স্যার একটা প্রশ্ন করতে হ্যাঁ, চাই স্যার। জি জি বলেন। শেষ লাইনে উস্তাদ বললেন যেটা সিরতু, সিরতুন, হ্যাঁ এখানে র আর আলিফের তো সংযোগ নাই, কোনো সাকিন নাই, কিন্তু হুজুরের পড়াশোনা মনে হলো এখানে টান হবে। হ্যাঁ, এখানে টান হবে, কারণ ওই আলিফে সাকিন থাকে না। আমাদের পড়াটা হচ্ছে এরকম যে কি জবরের পরে খালি আলিফ, জেরের এক আলিফ পরে, পরিমাণ টান। হ্যাঁ জেরের পরে সুকুন যুক্ত ইয়া বা জজম যুক্ত ইয়া, আবার পেশের পরে সুকুন বা জজম যুক্ত ওয়াও। কিন্তু আলিফের ক্ষেত্রে হবে খালি আলিফ, বুঝছেন? আলিফের খালি ক্ষেত্রে আলিফ। জজমটা সাধারণত হয় না, বুঝছেন? এই জন্য আচ্ছা। আলিফ থাকলে আমরা এক আলিফ টেনে পড়তে হবে, সিরতুন। ঠিক আছে? এখন আলিফ কি, আলিফ সব হরফের সঙ্গে খালি অবস্থায় থাকলে টানতে হবে? হ্যাঁ, সবার ফেসবুকে থাকলে হবে, যদি আপনার এর আগে জবর থাকে। জবরটা থাকলে না। হ্যাঁ জবর তো, আচ্ছা হ্যাঁ জবর হ্যাঁ জবর থাকবে, আচ্ছা। হ্যাঁ, জবরের পরে আচ্ছা খালি আলিফ থাকলে আপনাকে এক আলিফ থাকতে হবে। আচ্ছা, যেমন জবরের এই পরে যে, খালি আলিফ, হরফের হ্যাঁ, বিষয় না। জি হুজুর, যেমন জি হুজুর। মিস বা হুন, এখানেও কিন্তু এক আলিফ থাকতে হবে, মিস বা হুন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এখানে তো হুজুর, এখানে তো যে মিস বা আলিফ জবর একসঙ্গে আছে, বা আলিফ জবর তো আছে একসঙ্গে জয়েন্ট। হ্যাঁ, তো এই যে এখানে কয়েকটা হরফ আছে, ওয়াও, দাল, জা। এই হরফগুলোর সাথে আপনার সামনের দিকে যুক্ত হয় না, ওদের হাত আছে শুধু পিছনের হাত, বুঝছেন? ওদের সামনের হাত নাই, অর্থাৎ ওদের কোন হরফগুলো বললেন? দাল, দাল, র, জা, ওয়াও। দাল, রজা, আচ্ছা হ্যাঁ, দাল আচ্ছা। জাল, হ্যাঁ দাল জাল র, জা, ওয়াও। এই পাঁচটা অক্ষরের বিসমিল্লাহ, বাম দিকে আচ্ছা আপনার সে যুক্ত হতে আচ্ছা। পারে না, এই জন্য এটা যুক্ত ও, হয় নাই, বুঝছেন? আচ্ছা দাল, দাল, র, হ্যাঁ, যে আচ্ছা আচ্ছা। দাল, জাল, র, জা এবং ওয়াও, এই তিনটা হরফের পরে যদি আলিফ থাকে, তাহলে আলিফ তাদের সাথে সংযুক্ত হতে পারবে না। মানে মানে আর কি, তিনটা হরফ। শুধু আলিফ না, জি কোনো হুজুর। হরফই তার সাথে যুক্ত হবে না তার বাম দিক থেকে। সে আপনার ডান দিক আচ্ছা, থেকে যুক্ত করতে পারে। অর্থাৎ এই জি পাঁচটা হুজুর। হরফের ডান হাত আছে, বাম হাত নাই। এভাবে আপনি মনে রাখবেন যে আচ্ছা, দাল জাল র, জা, হ্যাঁ, দাল জাল দাল র, জা জাল, এবং দাল ওয়াও। জাল, দাল জাল, হ্যাঁ, রজা, দাল জাল চারটা র, হলো তো, জা, দাল ওয়াও। জাল, হ্যাঁ, এই পাঁচটা হরফ, ও ওয়াও, দাল জাল র, দাল জা, জাল, ওয়াও, এই পাঁচটা ওয়াও, হরফের ডান হাত আছে, বাম হাত আপনার কাটা। কাজে সে বাম দিকে মিলিত হতে পারবে না, যেমন বায়ের সাথে মিলিত হয়েছে এখানে। দাল জাল, হ্যাঁ হ্যাঁ দাল জাল, রজা, ওয়াও। হ্যাঁ, দাল জাল র, জা, ওয়াও, এই পাঁচটা হরফ। আচ্ছা হুম। আচ্ছা, বুঝতে পারলাম। এই যে রজা, যেমন এই যে বা কি করতে পারে, বাম দিকে এবং ডান দিকে মিলিত হতে পারে, এই জন্যই বায়ের সাথে এই আলিফটা সংযুক্ত হয়ে গেছে। কিন্তু ও জি ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। আরে রা, জি, অও, দাল এবং জাল, এই ক্ষেত্রে আপনার আলিফটা আলাদাই থাকবে, কিন্তু আপনাকে অবশ্যই এক আলিফ টানতে হবে। এক আলিফ টেনে পড়তে হবে। জি তো হুজুর, ঠিক আছে ভালো ভাই, আছে। আপনি তাহলে শুরু করুন আমাদের এই অজানা থেকে। আমি পড়বো হুজুর। হ্যাঁ হ্যাঁ, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। অজানা, তাজিরু, জুবুরুন, ওয়াজদাদু। ওয়াজদাদু, এখানে দালের পরে দেখেন খালি আলিফ আছে।
খালি আলিফ আছে, মিস করে গেছি, সরি, আমি খেয়াল করিনি, আর 5টা এই যে দাল। এই আলিফটা কিন্তু উচ্চারণ হবে না এই জন্য যে কারণ না না, এটা স্কিপ করে সে যার সাথে মিলিত হবে যাকে ওয়াজ ধরছে দা, হ্যাঁ ওয়াজ দা দু, এটা বুঝেছি। হ্যাঁ, ওয়াজদাদু হ্যাঁ, এখানেও কিন্তু মাদ হবে, রিজকুন, দু এর ক্ষেত্রে হ্যাঁ, মাদ হবে দু, দাল দাল ওয়া পেশ দু, হ্যাঁ হ্যাঁ ওয়াজদা ওয়াজদাদু, ওয়াজদাদু 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 রিজকুন জুজউন, জুজ জুজ, উন জুজ উন জুজ, প্রথমটা হ্যাঁ, জিম পরেরটা যা জুজ উন জুজ জুজউন, মোটা জুজ আর পাতলা, উন হ্যাঁ মানে জিমের মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার আহ প্রথম থেকে হাফ পর্যন্ত মাড়ির উপরে লেগে যাবে এবং বাতাস বেরোবে না। জিম, জিম, জুজ, যা, জিম জি, জু, জিম যা, জি, জিম জু, আর এটা হবে জিজ, যা, যা, জি, জু। জিমের সাথে জিম তো আপনার পুরোপুরি জিহ্বা থেমে উপরের যাবে, তালুতে লেগে যাবে, আর জায়ের লেগে যাবে, ক্ষেত্রে থেমে যাবে, জিহ্বা নিচের দাঁতের ঘোরাতে লাগবে। যা, এটা হলো জিম এবং জায়ের পার্থক্য। সবাই একটু খেয়াল করে শুনেন। জিমের উচ্চারণ ক্ষেত্রে জিহ্বাটা আপনার সামনের হাফ অংশটা তালুতে লেগে যাবে, জিম, জিম, যা, যা, জি, জিম জু। জিম, আর যা হবে যা, কি যা, জিহ্বার অগ্রভাগ দাঁতের নিচের পাটির গোড়া থেকে, দাঁতের আগা যা, থেকে কিন্তু নয়, দাঁতের নিচের পাটির গোড়া থেকে জিহ্বার অগ্রভাগ যুক্ত হয়ে হবে যা। আর জিম হবে যা, জিহ্বার মানে সামনের অর্ধাংশ একেবারে তালুতে লেগে বন্ধ হয়ে যাবে, এটাতে কোনো ফাঁক থাকবে না, জিম, যা, জি, জু। আর যা, ডালটা হবে কি যা, জি, জু। হুম। জি, জিল্লু ভাই শেষ করেন এটা, জি হ্যাঁ। ভাই, হুম। যা রিজু হ্যাঁ, জুজউন হ্যাঁ, জুজ, উন, জুজউন হ্যাঁ, জুজ উন জুজউন জুজ, উন, জুজউন, 100% সিন। 3 কাসাবা ইয়াকসিবু সুইল আসলামা ইসহাক হ্যাঁ গুড, এখানে একটা মুস্তাক খাড়া জবর আছে এই জন্য একটা মাদ হবে ইসহাক, ইসহাক মুস্তাকিমুন সৎ, মুস্তাকিম, হ্যাঁ থেমে গেলে টান নাই, আমি ওই যে টান দিলাম, কাফ ইয়াজের কি, হ্যাঁ হ্যাঁ ঘিতে তো আপনার এই যে মাদ আছে, ইয়ার পরে সুকুন আছে হ্যাঁ, এবং এর আগে আছে জের, এই জন্য এটা মাদ হবে। আমি যদি সুকুন না করি তাহলে তো মুস্তাকিমুন, মিম 2 পেশ, হ্যাঁ হ্যাঁ, না আপনি আচ্ছা, যদি ওয়াকফ করেন তাহলে হবে 4 আলিফ বা মিনিমাম 3 আলিফ, আর যদি ওয়াকফ তিন না আলিফ করেন দিয়েছি, তাহলে হবে 1 আলিফ, যেমন একালি, মুস্তাকিম, মুস্তাকিম। যদি আপনি ওয়াকফ জি, করেন অর্থাৎ যদি থেমে যান, আর যদি আর না বাংলা পড়েন তাহলে হবে 1 আলিফ, ঠিক আছে। একালি, হুম, জি, রইল সদ, হ্যাঁ হ্যাঁ সদাক সিরাতুন সিরতুন হ্যাঁ সিরাতুন, গুড, সুদু সিরতুন সুদুরুন জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসদাক আসদাক দাক, আস, এটা আসদাকু, এটা পেশ, আসদাকু হ্যাঁ এটা পেশ, হ্যাঁ আসদাকু মিসবাহুন, এটা হাদি পেশ, এটা মিসবাহুন ইসবাহুন, মিসবাহুন হ্যাঁ মুসলিহুনা জি আর মুসলিহুন, হ্যাঁ মুসলিহুন, হাটা কিন্তু আপনার উচ্চারণ করতে হবে কন্ট্রোলারটির মাঝখান থেকে। আচ্ছা এগুলি আমরা যদি মানে সময় পাই বা প্র্যাকটিস ক্লাসে আপনারা যারা নতুন আসছেন আজকে ওদেরকে আমরা ইনশাআল্লাহ দেখাবো, যদি আজকে থাকতে পারেন আমরা হয়তো একটু আগে হুজুর হা, বড় হা কন্ট্রোলের শেষ ভাগ থেকে না, না, হা আপনার ঘটনার শেষ থেকে হচ্ছে হামজাহা, ছোট হা, হ্যাঁ হ্যাঁ হামজাহা হচ্ছে ঘটনারই শুরু থেকে, অর্থাৎ বুকের পাশে যেটা আছে এই পাশ থেকে হচ্ছে হামজাহা, আর মাঝামাঝি খালি থেকে অংশ, হচ্ছে আইন হা হা, হা, আইন হা মাঝামাঝি। আর হ্যাঁ, জিহ্বার পাশের গলার শেষ অংশ হবে আপনার কি ঘন খ, ঘন খ। আচ্ছা এগুলি আমরা আপনাদেরকে পরে দেখা দেবো ইনশাল্লাহ। তো এখন আসেন আমাদের জিয়া ভাই। ধন্যবাদ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াজানা
তাজিরু জুবুরুন 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 ওয়াস ওয়াসদাদু ওয়াজদাদু ওয়াসদাদু পুরোটা দাল টান ওয়াসদাদু হবে। হ্যাঁ টান আছে দুইটা ওয়াসদাদু রিজকুন এটা কি দেখা যাচ্ছে না জুজউন জিম জাল সুকুন হামজা দুইটা জুজউন 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 হ্যাঁ উন জুজউন হ্যাঁ তারপরে সিন কাসাবা জি ইয়াকসিবু সুইলা আসলামা ইসহাক মুস্তাকিম সদাকা সাদাক সিরাতুন সদাক সদাক সাদাক হ্যাঁ ঠিক আছে সিরাতুন সির সিরা সিরাতুন সিরাতুন সুদুরুন আসদাকু মিসবাহুন 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 মুসলিহুন মুসলিহুনা 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 তারপরে উজ্জ্বল তো নাই নাকি আরিফ ভাই হ্যাঁ স্যার আমি বলি স্যার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজানা ওয়াজানা তাজিরু ওয়াজানা জি তাজিরু তাজিরু জুবুরুন তাজিরু জুবুরুন ওয়াজদাদু জুবুরুন ওয়াজদাদু রিজকুন জুজউন 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 জুজ বললে তো দুটোটাই জিম হয়ে গেল হ্যাঁ জিম গিয়ে জাকে ধরবে জুজউন জুজ জুসউন জি জুসউন কাসাবা 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 ইয়াকসিবু সুইলা আসলামা ইসহাক ইসহাক মুস্তাকিম ইসহাক হ্যাঁ মুস্তাকিম ইসহাক মুস্তাকিম সাদাকা মুস্তাকিমুন আপনি যদি মুস্তাকিম মুস্তাকিমুন পড়েন তাহলে এক আলিফ টানবেন আর যদি মুস্তাকিম বলেন তাহলে বলবেন মুস্তাকিম 3 থেকে 4 আলিফ টান যাবে হ্যাঁ মুস্তাকিম হ্যাঁ মুস্তাকিম ইহদিনাস সাদাকা সিরাতাল মুস্তাকিম 4 আলিফ টানেন জি স্যার তাহলে সহজ হয়ে যাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকা সিরাতুন 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 সুদুরুন 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 আসদাকু দাটান আসদাকু 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 মিসবাহুন ইহুন মিসবাহুন মুসলিহুন মিসবাহুন 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 আর এই মুসলিহুনা তো আপনার ওই মুস্তাকিমের মতোই যদি আপনার মুসলিহুনা বলেন তাহলে এক আলিফ টানবেন মুসলিহুনা আর যদি মুসলিহুন যদি এখানে ওয়াকফ করে যদি থেমে যান তাহলে হবে মুসলিহুন ঠিক আছে এই যে এটার যে নিয়ম এটারও একই নিয়ম যে থেমে গেলে ওয়াকফ করলে হবে 4 আলিফ আর যদি মিলিয়ে পড়েন তাহলে হবে মুসলিহুনা এক আলিফ তো আর মুস্তাকিমুন মুসলিহুনা কিন্তু থেমে গেলে ওয়াকফ করলে হচ্ছে মুস্তাকিম মুসলিহুন মুস্তাকিম ঠিক আছে পার্থক্যটা বুঝছেন
যদি স্যার। মিলায় পড়েন তাহলে আপনার এক আলিফ হবে, আর যদি থেমে যান তাহলে 4 আলিফ হবে। হ্যাঁ, তো এগুলো আমরা মাঝের ক্লাসে বিস্তারিত জানবো। তো এখনো যেহেতু আমরা পড়তেছি, একই ক্লাসে আছি, অসুবিধা নেই, আমরা এইগুলি হালকা করে বলবো আপনাদেরকে। তাহলে এখন হচ্ছে আমাদের ইলিয়াস ভাই। ওয়াজানা ওয়াজানা তাজিরু তাজিরু জুবুরুন 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 ওয়াজদা ওয়াজদাদু ওয়াজদাদু জি ওয়াজদাদু 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 রিজকুন রিজকুন উজউন না জুজউন জুজ জুজউন জি জুজউন কাসাবা কাসাবা ইয়াকসিবু ইয়াকসিবু সুইলা সুইলা আসলামু আসলামা আসলামা ইসহাকা 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 মুস্তাকিম মুস্তাকিম সাদাকা সাদাকা সিরাতুন সিরাতুন সুদুরুন সুদুরুন আসদাকু আসদাকু মিসবাহুন 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 মুসলিহুন মুসলিহুন তারপর আসলে আমাদের ফয়সাল ভাই। ওয়াজানা তাজিরু জুবুরুন ওয়াজদাদু রিজকুন জুজউন কাসাবা ইয়াকসিবু সুইলা আসলামা ইসহাক মুস্তাকিমুন সাদাকা সিরাতুন সুদুরুন আসদাকু মিসবাহুন মুসলিহুনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে এখন আমাদের আজকের মোটামুটি সবারই করা হয়ে গেছে। তো এখন আপনারা কি ওই প্রথম ক্লাসগুলি এখন রিভিশন করবেন না পরে করবেন? জিলু ভাই এবং হচ্ছে ফয়সাল ভাই, আমরা কি আজকে শেষ করে দেবো, নাকি আপনাদের ওই যে ক্লাসগুলি মিস হয়েছে ওগুলি পরে করবেন, বা ভিডিও দেখে নিন যদি আমি বুঝতে ভিডিও অসুবিধা দেখে হয়? হ্যাঁ, দেখে নিন, বুঝতে ভিডিও অসুবিধা হলে আমরা আবার আপনাদেরকে নিয়ে শুক্রবারে প্র্যাকটিস ক্লাসে ইনশাল্লাহ এগুলি করাই দিব না? বৃহস্পতিবার তো ক্লাস হবে স্যার, হ্যাঁ বৃহস্পতিবার তো ক্লাস হবে, হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে ক্লাস হবে, রেগুলার ক্লাস। আর শুক্রবার প্র্যাকটিস ক্লাস। হ্যাঁ, প্র্যাকটিস সময় কত স্যার? কোন সময়, কয়টার সময়? এই যে শুক্রবারে আমরা প্র্যাকটিস ক্লাসটা হয়তো করবো আপনার এই যে মাগরিব এবং এশার মাঝামাঝি। আচ্ছা, আর আর সকালে ক্লাস? আর ক্লাস হবে হচ্ছে আপনার এই যে এখন তো নামাজ পিছাচ্ছে, তাহলে আমরা হয়তো 5:50-এ আমরা করবো আর কি, 5:50 থেকে। 5:50। আচ্ছা, মেসেজ দিয়ে দিন স্যার হ্যাঁ গ্রুপে। হ্যাঁ, ওই যে আমরা ওই গ্রুপে আপনারা মেসেজ পেয়ে যাবেন, লিঙ্ক আর কি। হ্যাঁ, জয়েনিং এর লিঙ্কটা হ্যাঁ, পাবেন। লিংক থাকলে বলুন, প্র্যাকটিস ক্লাস সহ। আর ওই প্র্যাকটিস ভিডিও একটা পাওয়া যাবে না হুজুর? হ্যাঁ, এই ভিডিও, একই রকম। জি, হ্যাঁ, ভিডিওগুলো আমি এখনই আপনাদেরকে দিয়ে দিব লিঙ্কে। হ্যাঁ, ঠিক আছে। ওই একটা আবদার, ওই হুজুর একবার পড়াবেন ওই ভিডিওটা, বিশেষ করে জোড়া শব্দ সমস্ত একই রকম শব্দের উচ্চারণ পার্থক্য করতে পারি না হুজুর। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমাদের উস্তাদকে নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করবো এরকম। জি, কনফিউজিং যেগুলি আছে, প্রায় সমচ্চারিত অক্ষর যেগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটা আলাদা ক্লাস নেবো ইনশাল্লাহ। এখন জি, আমরা মানে সিরিয়াল অনুযায়ী পড়ে যাই, পড়ার পরে আমরা আলাদা ক্লাসে ওইগুলি আপনাদেরকে বোঝাই দেবো একদম পার্থক্য জি, করে, জি, চিত্র সহ। ঠিক আছে, জি। ওকে।
তাহলে আমরা এখানে আসসালামু চেক করি আলাইকুম না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু ওয়া আল্লা বিহামদিহি ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।